সকালবেলা উঠেই না আগে সমস্ত বাসি কাজগুলো করে নিয়েছি, তারপরে সকালে টিফিনও বানিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেইগুলো টিফিন করে এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এই যে জামা কাপড়গুলো কেচে কুচে নিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকালবেলায় কাচাকুচিটা করছি, কেন বলো তো? বেলা হয়ে যায় কাচাকুচি করতে, আর বেলায় কাচাকুচি করলে না শুকায় না জিনিসপত্রগুলো, ওই জন্য ভাবলাম যে সকাল সকালই করে নিই। আর আজকে সকাল থেকে রোদ্দুরটা খুব একটা যে কড়া রোদ্দুর না, তার জন্য আজকে এই দিকেই মেলে দিয়েছি, সামনের দিকে আর দিলাম না। আর ভাবলাম যে তারপরে কাচাকুচিগুলো হয়ে গেছে, আর এই যে ঘরের কাজগুলো এক এক করে নিচ্ছি। আগেই তো বিছানা তোলা, ঝাড়া, ঘর বাড়ি ঝাঁট দেওয়া, এগুলো সবই হয়ে গেছে, 2 ঘরে হয়ে গেছে, জাস্ট শুধু মুছবো। এই ঘরটা মুছে নিলাম, ওই ঘরটাও বলো মোছা হয়ে গেছে। আর তারপরে চলে এলাম বারান্দায়, কেননা পুরো ঘর বাড়ি যদি তোমাদের মোছা দেখায় তাহলে হয়তো পুরো ভিডিওটাই মোছাই তোমাদের দেখতে হবে, মানে অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের ভালো লাগবে না। চলো, আর চিন্তা করছি যে বাড়িতে মানে আলু বাড়ান্ত হয়ে গেছে, আলু নেই। কেন বলো তো? ওই যে পুরনো আলুগুলো ছিল সেটাই শেষ করলাম, এবার ভাবছি নতুন আলু নেব। এই যে দেখো টিফিন বানিয়েছি, এই যে রুটি আর এই ঘুগনি করেছিলাম। এই শর্ট ভিডিওটা তোমরা পেয়ে গেছো, ওই জন্য এই আমরা এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই। তারপরে দেখো একটা জায়গায় গেলাম, কেন গেলাম সেটা বলছি। এই যে দেখো, এই যে কালো কালো এগুলো দেখছো না, এগুলো মাছ। মানে আমার এত ভালো লাগছে, বিশ্বাস করো, আমি জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি, কাছ থেকে দেখে এত ভালো লাগছে যে আমি তোমাদের সঙ্গে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ওই সব লাপাচ্ছে, আর ওইদিকে আমার এক বান্ধবী বলো, ও খাবার দিচ্ছে আর ওই মাছগুলো লাফিয়ে লাফিয়ে সেই খাবারগুলো খাচ্ছে। আর কি বড় বড় মাছ বন্ধুরা, আমি যদি তোমাদের ভালো করে দেখাতে পারতাম হয়তো তোমাদেরও খুব ভালো লাগতো, কিন্তু আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো, এই দেখো কি সুন্দর না? চলো, মানে ওই যে ছেলের সঙ্গে সম্পর্ক সূত্রেই আমাদের হলো বান্ধবী, মায়েরা আমাদের বান্ধবী হয়ে যায়, পাশেই বাড়ি। ও বললো ঠিক আছে তাহলে আমি একটু সবজি নিয়ে রাখছি, তুমি পরে এসে নিয়ে যাও, কেননা আমার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার মতন সময় ছিল না। ওই জন্য ও হলো সবজিগুলো নিল, সবজি বলতে ওই আলু, টমেটো আর একটু ধনেপাতা ও নিল, আর আমার জন্যও নিল। তারপরে অনেকক্ষণ ধরে গল্প হলো, এই যে বাড়ির দিকে চলে এলাম। চলো বন্ধুরা, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কি কি রান্না করব সেটা কেটে কুটে গুছিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। চলো দেখে নাও কি কি করলাম। এই দেখো আলু কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি, আর এই যে দেখো বড়ি, আলু বড়ি বেগুন দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব। আর এখানে হলো বেগুনের একটু ঝাল করব, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। যে আলু বেগুন বড়ি দিয়ে একটা ঝোল করব ট্যাংরা মাছ দিয়ে, আর বেগুনের ঝাল করব বললাম। চলো, আর বাবু যেহেতু বড়ি ভালোবাসে ওই জন্যই করবো, ওর মতন অল্প করে বড়ি দিচ্ছি, ও খাবে, আর আমি আর শুধু তো কম খাই, ওই জন্য ওইটুকুনি বড়ি দিয়েছি। চলো, আর ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা সকালবেলায় আজকে বের করে রেখে দিয়েছি, কেননা বরফ ছাড়তে দেরি হয়। এখানে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে 1 রাউন্ড ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর 2 রাউন্ড ভাজা করব, কেননা একসঙ্গে হয়নি। আর আমি না যখন মাছ ভাজা করি তখন কড়াইতে একটু তেল বেশি দিই, কেন বলো তো? মাছটাও ভাজা হয়, প্লাস যে তেলটা থাকে সেই তেলে না তরকারিটা বসালে খুব সুন্দর খেতে ভালো হয়। এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে তেল আছে এই তেলেটা বড়ি ভেজে নেব, প্লাস মানে যে ঝোলটা বসাবো সেই ঝোলটাও হয়ে যাবে, ওই জন্য একটু তেলটা মানে বেশি করেই দিই। এই যে বড়িটাও হলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
চলো, আর আজকে বেশি কিছু করছি না, ওই যে ঝোল করব। এই দেখো এইদিকে তেলে 5 ফোড়ন, আদা আর কি দিলাম, কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে দিলাম, দিয়ে আজকে আদা জিরে বাটা দিয়েই করছি। এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে, প্রায় হয়ে গেছে কষানো। এইবারে জল দিয়ে দেব, আর জলটা আজকে একটু বেশি পরিমাণেই দেবো। কেন বলো তো, যেহেতু বেগুন পড়বে, এখনও বেগুনটা আগেই ভেজে রেখে দিয়েছি, তোমাদের ওটাও আর দেখালাম না, পরে দেখাচ্ছি। আর তারপরে হলো বড়ি পড়বে, মাছ পড়বে, ওই জন্য আজকে একটু বেগুনের মানে বেশি করেই জলটা দিয়েছি। কারণ না বড়িতে তো ঝোল অনেকটা চুষে নেয়, আর ঝোল না একদম কম হয়ে যায়। আর যেহেতু একটাই ঝোল করছি, ওই জন্য একটু বড় করে করছি, তাহলে কি বলো তো, রাতে আর আমাদের কিছু করতে হবে না। তো এই দেখো বড়ি, মাছ, বেগুন আগেই সব দিয়ে দিয়েছি, এবারে ওর মতন ফুটতে থাক। আর নামানোর আগে একটু ধনে পাতা দেবো, কিন্তু দেওয়া হয়নি। ওই যে সব সময় তো সব কিছু মনে থাকে না, আমি কেটে কুটে গুছিয়েই পাশে রেখেছি, আমার লাস্টে তাই মনে পড়লো, তখন দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু বেগুন বড়ি দিয়ে একটা বেশ বড় করে ঝোল করেছি, মাছটাও তুলে রেখেছি, তোমরা তো জানো আমি তুলে রাখি। আর এটা আমি শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা পেয়ে গেছো। এই যে বেগুনের ঝাল। তারপরে রান্না বান্না তো পুরো কমপ্লিট করে নিয়েছি। আর এই যে বাসন সকালবেলা একবার মাজা হয়ে গেছে, যেহেতু টিফিন হয়েছে। আর চায়ের বাসন তো প্রচুর বাসন বেরোয়, আর কি বলবো। আর এই রান্নার বাসনও বলো প্রচুর বেরোয়। এই যে বাসনগুলো এবার মেজে নিচ্ছি, এখনও গ্যাস মোছা হয়নি, মুছবো। আগে ভাবলাম যে বাসনগুলো মেজে নিই, তারপরে গ্যাসটা মুছবো। চলো বাসনগুলো মেজে নিই, তারপরে দেখছি। এইদিকে গ্যাসটা অর্ধেকই মোছা হয়ে গেছে, আর তোমাদের লাস্ট রাউন্ডটা দেখাচ্ছি। দেখো মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন তো ওদিকে তো ঘর বাড়ি সব মোছা কমপ্লিট হয়ে গেছে, এইবারে শুধু রান্নাঘরটা মুছবো। আর রান্নাঘরটা না একটু বেশ ভাবছিলাম যে হাত দিয়ে মুছবো, কিন্তু আর হলো না, কালকে হাত দিয়ে মুছবো। আজকে একটু লাঠি দিয়ে সাপ দিয়ে ভালো করে মুছে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলায় এই যে 1 কাপ চা নিয়ে বসলাম, আমি বাড়িতে একা। কেমন লাগলো ভিডিওটা বলবে কমেন্ট করে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমি চাটা খেতে থাকি।